সাহস হয়নি কো এখানে আসার। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি কো। দেখো বাপু, অনেকক্ষণ থেকে তোমার নাকে কান্না শুনেছি, আর নয়। ভালো চাও তো এখনই এখান থেকে দূর হয়ে যাও, নইলে কিন্তু আমরা গায়ের 5 চানককে ডাকবো আর বলবো তুমি আমার মেয়েরে নষ্ট করতে এসেছো। না 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 না, আমি ওকে কখনো না 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 বললে তো কেউ শুনবে না বাপু। সকলে কেঁপে আছে তোমার উপর। তোমারে পেলে তারা কিন্তু তোমার এখানে জ্যান্ত পুঁতে ফেলে দেবে। হ্যাঁ, দয়া করে আপনারা কাউকে ডাকবেন নি। আমি মানছি তো, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল রাজুর পাশে থাকার। দেখো বাপু, দরকারে যখন উচিত কাজটি করনি তখন আমার মেয়ের কথা চিন্তাও তুমি করোনি। আমার মেয়েটারে তুমি ডাকাতের হাতে ফেলে দিয়ে ল্যাজ তুলে পালিয়েছিল। তারপর বাপের বিরুদ্ধে মুখ খুলবে না বলে তার সুপুত্র সেজেছিল। এখন এসো বলতে যে লাজু আমার বউ। হ্যাঁ, বিন্দু মাত্র মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই তোমার, কিচ্ছুটি নেই গো। হ্যাঁ, কেমন মানুষ তৈরি করেছে তোমাকে তোমার মা বাপ। ছি! আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। আপনি লাজুর বর তো? অনুভব, তুমি এসবের মধ্যে থেকোনি বাবা। হ্যাঁ, তুমি এসবের থেকোনি। এই আমাদের ঘরের ব্যাপার। রাজু, মা তোরা যে বলেছিলি টাউনে খেতে যাবি, ও লক্ষ্মী, তাহলে ওদের জন্য ঘরে আয়োজন করতেছো কেন? ওরা বরং বেরিয়ে যাক তাড়াতাড়ি করে। যাও যাও, তুমি এর সঙ্গে যাও। সে তো সন্ধ্যেবেলায় যাওয়ার কথা। সে ঠিক আছে। ও লাজু মা, যা নিয়ে যান, ওরা গ্রামে ঘুরতে নিয়ে যা। দেখুন, গ্রাম আমি অনেক ঘুরেছি, কিন্তু ওনার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। না না, এর সঙ্গে কথা বলে তুমি সুখ পাবে রে গো বাবা। আরে এ কি সে ধরনের মানুষ? সে মানুষই নয়, তোমাদের চেয়ে নিচু ধরনের মানুষ। শোনো শোনো, কথা কেন শোনো তুমি। দেখুন, কথা আমি বলবোই। উনি যেমনই মানুষ হন না কেন, ওনার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। বাবা, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি এসবের মধ্যে থেকো না বাবা। তুমি থেকো না এসবের মধ্যে। ও লাজু, এই লোকটা কে গো? তুমি একে গা দেখাতে নিয়ে যাবে কেন? আর এর সঙ্গে টাউনে খাওয়া দাওয়া বা করতে যাবে কেন? রাজু, আমি কিছু বুঝতে পারছি না, তুমি বলো না এ কে? আবার রাজুর সঙ্গে কথা বলতেছিস? একখানা কথা যদি তুই বলেছিস না, তোর বাপ মা কোনো কালে আর তোরই দেখতে পাবে না, তোর মুখটা দেখতে পাবে না। আপনারা খালি মেরে ফেলা কেটে ফেলার কথা কেন বলছেন? রাজু, তুমি বলো না এই লোকটা কে গো, বলো আমারে। তোমার সেনে ভাবতে হবে না। আপনারা যদি আমারে তাড়িয়ে দেন তাহলে লাজুর কি হবে? সারাটা জীবন ও কি করবে? আমি তো ওর জন্য সাহস করে একে নিয়ে এসছি। আপনারা প্লিজ ঝামেলা থামান। এই ছেলেটার সঙ্গে লাজুর বিয়ে হয়েছে, তো লাজু বলুক ও কি চায়। ও কথা বলতে চায় কি চায় না আপনারা কিছুই জানতে চাইছেন, শুধু আপনারা চিৎকার করে যাচ্ছেন। আমারও কিছু কথা আছে ওর সঙ্গে। তুমি কি কথা বলতেছো বাবা? পুরোহিত মশাই নিজেই তো সে বেদান দিয়েছিলেন। তিনি তো শাস্ত্রটা পড়েই তারপরে বলেছিলেন না যে সিঁদুর পড়লেই বউ হয় না, তারে যত্নে রাখতে হয়। যে তার বউরে যত্নে রাখে, আগলে রাখে, বিপদে আপদে রক্ষে করে, সেই তো হলো কি আসল স্বামী। এর মধ্যে কোনটা করছিস? কোনটা করেছিস বল তোমাকে, কোনটা করেছিস? হ্যাঁ, ওরা কথা বলতে চায়রা দেখাতে এসছো আমাদের এখানে। হ্যাঁ, আমার মেয়ের যোগ্য নসে তুই, যে তার যোগ্য, আমার মেয়ে তার ঘরে আছে। সেখানে তোদের গোষ্ঠীর মুখে নাতি মেরে সুখে সংসার করতেছে। এই যে দেখছিস পুজোর জিনিসপত্র, কেন জানিস? আজ আমার মেয়ের অষ্টমঙ্গলা, এই মেয়ে জামাই এসেছে এখানে। তুই তাদের মধ্যে কেউ না, তুই একটা ফালতু বাড়ছিল।
আমার মেয়ে তোর সঙ্গে সংসার করতে চায় না, তোর মুখও দেখবে না কোনো জন্মে। তুই বেরো, বেরো এখান থেকে। ও লাজু, তোমার বাপ কি বলতিছে গো? হ্যাঁ, ওর স্বামী তো আমি, তাহলে লাজু অন্য কারোর সঙ্গে অষ্টমঙ্গলায় কি করে আসে? এসব আপনি কি বলছেন? সুখে গড় করছে মানে? কার সঙ্গে সুখে গড় করছে? এই লোকটার সঙ্গে সেখানে গড় করতে যাবে? হ্যাঁ, আর তার কাছে আমার বউ আছেই বা কেন? এইটুকু বুঝলুম যে তোমরা আমারে এখান থেকে খেদিয়ে দিলে। আর বাবা, আপনি যা যা বললেন যে রাজু অন্য কারোর সঙ্গে সুখে আছে, সে কথা আমি মানলুম নি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আজকে এখান থেকে চলে যাচ্ছি, আবার আসবো। রাজু, আমি চারা আর তুমি অন্য কারোর সঙ্গে গড় করতে পারো নে। তোমার স্বামী আমি। দেখো না, তুমি আমার জন্য চোখে জল ফেলছো। যা করা